চারটার খবরে আরো একবার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এবং এরই সঙ্গে আজকের আলোচনার মূল বিষয়বস্তু যা তা হচ্ছে প্রশাসনের নজরদারি এবং পুলিশের ভূমিকা। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। কেন এই কথা বলছি তার কারণ গতকালও যে ঘটনা ঘটেছে সাগর দত্ত মেডিকেল কলেজে হাসপাতালে, যেখানে রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রোগীর পরিবারের সদস্যরা তারা হাসপাতালে যায়, চড়াও হয়, ভাঙচুর চালায়, এমনকি সেখানে গিয়ে রীতিমতন চিকিৎসকদের ওপর পর্যন্ত হামলা চালানো হয়েছে। যে অভিযোগটা সামনে উঠে আসছে আর তারই প্রেক্ষিতে দাঁড়িয়ে চিকিৎসকেরা তারা কর্মবিরতির ডাক দিয়েছেন। তার কারণ একটাই, কারণ নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। আদৌ তারা কর্মস্থলে সেখানে সুরক্ষিত রয়েছেন তো? যেই গত 9 আগস্টের ঘটনা প্রত্যেকের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কি পরিস্থিতি সরকারি হাসপাতালগুলোর, ঠিক তার পর মুহূর্তে গতকালের ঘটনা। অভিযোগটা ঠিক কি করছেন জুনিয়র চিকিৎসকেরা একবার আপনাদের সামনে রাখি। দেখুন, আমরা বারবার চেষ্টা করছিলাম আমাদের কর্মবিরতি থেকে ধাপে ধাপে ফিরে আসার, কিন্তু যে রেটে আমরা যে ধাক্কাগুলো খাচ্ছি, প্রত্যেকবার আমরা ধাক্কা খাচ্ছি, তো সেটাতে আমরা ঠিক করেছি যে আমাদের কমপ্লিট সিজ ওয়ার্ক ছাড়া আর কোনো অপশান নেই। কারণ আমাদেরকে স্টেট অথরিটি বা কলেজ অথরিটি আমাদেরকে সিরিয়াসলি কেউ নিচ্ছে না। আমরা যতক্ষণ না সিজ ওয়ার্কে যাচ্ছি ততক্ষণ আমাদেরকে সিরিয়াসলি কেউ নিচ্ছে না। এবং এটা মনে রাখতে হবে যে এই সময় আমরা এখন আন্দোলনে আছি, আন্দোলন আমাদের চলছে। সেই আন্দোলন চলা অবস্থাতে যদি এই অবস্থা হয়, তাহলে আন্দোলন যখন উঠে যাবে তখন আমাদের সেফটি সিকিউরিটি কতটা থাকবে, সেই দাবিতে আমরা সবাই একে অপরের সাথে অনর আমরা আবার কমপ্লিট সিজ ওয়ার্কে যাচ্ছি। কর্মবিরতি আবার আমরা শুরু করছি আজকে থেকেই কর্মবিরতি। সেফটি সিকিউরিটির দাবি মেন আমাদের, যেটা 5 পয়েন্ট ডিমান্ড, যেটা আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট থেকেও রেখেছিলাম। এরকম ঘটনা যদি ঘটতে থাকে তাহলে নিরাপত্তাহীনতায় ভোগা এটা খুব স্বাভাবিক বিষয়। এবং এই যে কর্মবিরতির ডাক তারা দিয়েছেন, সেই কর্মবিরতির কথা সামনে আসবার পর আদৌ কোন রকমের কোনো পরিবর্তন হলো পরিস্থিতি? জানবো একটু বিস্তারিত এই মুহূর্তে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে এলিনা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। এলিনা, এই মুহূর্তের পরিস্থিতি কি রয়েছে? গতকাল কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে, এখনো পর্যন্ত সেই কর্মবিরতির ডাকেই অর্থাৎ সেই দাবিতেই অনড় রয়েছেন তারা। একেবারেই তনয়া, দেখো, গতকাল যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পুনরাবৃত্তি আমরা কিছুদিন আগেও দেখেছি এবং তারপর আবারও গতকাল রোগী মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়ায় সাগর দত্ত মেডিকেল কলেজে। জুনিয়র চিকিৎসকদের ধাক্কাধাক্কি থেকে শুরু করে তাদের মারধর করার চেষ্টা করা হয়, রোগীর পরিবারের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠে এসেছে। আমি এই মুহূর্তে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছি, যেখানে এই মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে জুনিয়র চিকিৎসকেরা গতকাল রাত থেকে ফের কর্মবিরতির ডাক দিয়েছেন। তবে এই মুহূর্তে মঞ্চ ফাঁকা, কারণ প্রত্যেকেই সকাল বেলায় তারা ফ্রেশ হতে গিয়েছেন, আর কিছুক্ষণের মধ্যেই আবারও তারা মঞ্চে ফিরবেন। এবং তারা যেমনটাই জানিয়েছেন যে কোনোভাবেই তারা কিন্তু আর চিকিৎসা পরিষেবা দেবেন না যতক্ষণ না পর্যন্ত তাদের নিরাপত্তাটা সুনিশ্চিত করা হচ্ছে। কারণ যেভাবে দিনের পর দিন, এর আগেও আমরা দেখলাম সাগর দত্ত মেডিকেল কলেজে রোগী মৃত্যুকে ঘিরে যখন উত্তেজনা ছড়িয়েছিল, তখন জুনিয়র চিকিৎসকদের ওপর বা স্বাস্থ্যকর্মীদের ওপর কিভাবে তাদেরকে দোষারোপ করে তাদেরকে ধাক্কাধাক্কি করা হয়েছে, তাদেরকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে। গতকালও কিন্তু সেই ঘটনা ঘটেছে। স্বাস্থ্যকর্মী একজন আহত হয়েছেন, দুজন পুলিশ কর্মী আহত হয়েছেন, চিকিৎসকদের ধাক্কা দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ। এবং তারপর থেকে তারা বলেছেন যে কোনোভাবেই তারা চিকিৎসা পরিষেবা দেবেন না যতক্ষণ না পর্যন্ত তাদের যখন এই ঘটনা ঘটেছে তখন সেই মুহূর্তে সেই স্থানে কোন রকমের কোনো সিকিউরিটি পার্সন যারা থাকেন দায়িত্বে, তারা কি ছিলেন না? তারই মধ্যে এরকম ঘটনা স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়েছে। একেবারেই তনয়, দেখো, এই প্রশ্নটাই তো উঠছে যে কিভাবে রোগীর পরিবার তারা ওয়ার্ডে ঢুকে এইভাবে তারা উত্তেজনা ছড়ালো, তারা বিক্ষোভ দেখাতে শুরু করলো, তখন তাহলে নিরাপত্তা রক্ষীরা তারা কোথায় ছিলেন? এই মুহূর্তে আমি একেবারে হাসপাতালের ভেতরেই সামনেই রয়েছি, এখানে এই মুহূর্তে কাউকে দেখা যাচ্ছে না, তুমি দেখতে পাচ্ছ নিরাপত্তা রক্ষীরা কেউই নেই এখনো পর্যন্ত, গেটটা পুরোপুরি ভাবে ফাঁকা। এবং এই মুহূর্তে যারা স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে যারা নার্সিং স্টাফ রয়েছেন তারা কিন্তু একে একে প্রবেশ করছেন, আমরা দেখতে পাচ্ছি। একটু কথা বলার চেষ্টা করবো যারা এখানে রয়েছেন, তাদের নিরাপত্তা নিয়ে তারা সত্যি কিছু বলতেছেন কিনা। আদতে হাসপাতালের ভেতর কি নিরাপদ বলে মনে করছেন গতকাল যে ঘটনা ঘটে গেল?
একেবারে দেখতেই পাচ্ছ না, তারা কথা বলতে চাইছেন না। আমরা বারবার করে কথা বলার চেষ্টা করছিলাম, এখানে একে একে নার্সিং স্টাফ তারা ঢুকছেন হাসপাতালের ভিতরে, আর কিছুক্ষণের মধ্যেই জুনিয়র চিকিৎসকেরা তারা পৌঁছবেন আন্দোলন মঞ্চে, এবং আবারও নতুন করে কিন্তু সাগর দত্ততে এই মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু আজ থেকে কর্মবিরতি শুরু হচ্ছে। এতদিন পর্যন্ত তারা চিকিৎসা পরিষেবা আপনাদেরকে শোনাবো শুধুমাত্র যে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আজ আমরা কথা বলছি ঠিকই, কিন্তু আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল সেই ঘটনাও তো আজ আমরা ভুলিনি। কিন্তু সেই ঘটনার পরবর্তী সময়ে যখন চিকিৎসকেরা তারা অবস্থানে বসেন এবং নিরাপত্তা আর সুরক্ষার বিষয় নিয়ে তারাও দাবি তোলেন, প্রশ্ন তোলেন, এখনো পর্যন্ত সেটা কি দেওয়া সম্ভব হয়েছে? কি বলছেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের যারা আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা প্রথম সারিতে যারা ছিলেন, কিঞ্জল নন্দ এবং একই সঙ্গে অনিকেত মাহাতো, বক্তব্য শোনেন। নিরাপত্তার বিষয়টা বারবার যতই মৌখিক আশ্বাস হোক, সেই নিরাপত্তার জায়গায় প্রত্যেকটি মেডিকেল কলেজে একটা বিশাল বড় ফাঁক থেকে যাচ্ছে, এবং আগেও আমরা দেখেছি, এখনও দেখছি। পরিবার কাণ্ডের সময় 2019-এর পরে অনেক রকম নিয়ম নীতি হয়েছিল, তারপরেও এই ঘটনা ঘটেছে, আবার আজকে এই ঘটনা ঘটলো। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে যে এটি চরম একটি হতাশার কারণ সমস্ত ডাক্তারদের কাছে। সেই জন্য সাগর দত্ত মেডিকেল কলেজ জুনিয়র ডক্টররা কর্মবিরতি ওরা ঘোষণা করেছে। WBJDF কালকে নিজেদের মধ্যে বৈঠক করে আমরা আমাদের সিদ্ধান্ত জানাবো। ঘটনা আমাদের আরজিকরের 9 তারিখের ঘটনার পরে যে বিষয় নিয়ে আমাদের আন্দোলন, যে সেফটি সিকিউরিটি এই জিনিসটা নিয়ে, এবং আরজিকরের যে ঘটনাটা ঘটেছিল সেটাও কিন্তু এই সিকিউরিটি ল্যাপসের জন্যই হয়েছে। তাহলে আজকে যদি সেই রকম একটা ঘটনা ঘটে যেত, তাহলে তার দায়িত্ব কে নিত? যেটুকু আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে যে একজন পেশেন্ট এসেছিলেন, ক্রিটিক্যাল ছিলেন, এবং হচ্ছে যে চিকিৎসকদের উপর গায়ে হাত তোলা এবং কিছু ভাঙচুর হয়েছে। আমরা যেটা বারবার বলতে চাইছি, এই আন্দোলনের জায়গা থেকেও আমরা বারবার যেটা অ্যাড্রেস করেছি, যে রুগী পরিষেবার ক্ষেত্রে স্বচ্ছ রেফারেল সিস্টেম যেমন প্রয়োজন, ইনফ্রাস্ট্রাকচারের জায়গা যেমন প্রয়োজন, সেই পাশাপাশি হচ্ছে যে সিকিউরিটির প্রশ্নে ডাক্তার, নার্স, প্যারামেডিক্যালদের সিকিউরিটির প্রশ্নও প্রয়োজন। তাহলে এই যে জায়গাটা যে আমরা চাইছি, এই দাবি যে আমাদের অনৈতিক নয়, এই দাবি যে অত্যন্ত যুক্তিসঙ্গত, সেই জায়গাটা আবার প্রমাণ হচ্ছে। তাহলে পরিকাঠামোর দিক যেমন রাজ্য প্রশাসনের দিক থেকে দেখা উচিত, স্বচ্ছ রেফারেল সিস্টেম থাকে কোনো ডিউটি করার সময়, প্লাস তারপরে কালকে সিকিউরিটির উপরেও হামলা হয়েছে। একদম তো একটু আমরা নিরাপত্তা এখন ফিল করছি না, কিন্তু যেন কর্তৃপক্ষ দেখে যে আমরাও যেন নিরাপদ থাকি, যেহেতু আমরাও পেশেন্ট কেয়ার করছি। যে কতটা উঠছে যে প্রচুর মানুষ, মানে প্রচুর পুলিশ কর্মীরা সেই সময় নিরাপত্তার দায়িত্বে ছিল, তারা তাহলে কি করছিলেন? তাহলে আপনাদের নিরাপত্তাটা কোথায়? পুলিশ কর্মী থাকা সত্ত্বেও আপনাদের তাহলে মানে কোনো নিরাপত্তা নেই হাসপাতালের ভিতরে? এবার পুলিশরাও তো কিছু বলতে পারছে না, যেহেতু পার্টির লোক বা বাড়ির লোকেরাও অনেকেরা ছিলেন। এবার পুলিশদের কি বলবো, ওদের আরো কড়া নিরাপত্তা দিতে হবে আমার মনে হয়। মানে কোনোভাবেই আপনারা হাসপাতালের ভিতরে নিরাপদ বলে মনে করছেন না? ঠিক সেরকম মানে ব্যাপারটা নয় যে সবসময় নিরাপদ ফিল করি না বা কি। এনভায়রনমেন্ট খুব একটা ভালো নয়, কিন্তু সিচুয়েশন বেসিসে তখন সেফটি নিয়ে প্রশ্ন চলে আসে, যে যখন সিচুয়েশন খারাপ হচ্ছে সেই টাইমে আমরা কতটা সেফ বা কতটা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারছি, বাট সেটা হচ্ছে না। সেই সময় পুলিশ কোনো কাজ করেছিল গতকাল? সেটা যেহেতু আমরা স্পটে ছিলাম না, সেই জন্য ডিরেক্টলি বলা পসিবল নয়। যেটা ঠিক জানি না সেই ব্যাপারে কোনো রকম ইনফরমেশন। আপনারা কি আজ থেকে কর্মবিরতির পথে হাঁটছেন? না না, আমরা তো ইন্টার্নি, আমরা সেটা করতে পারবো না উইদাউট অথরিটির অর্ডার বা আমাদের কলেজে যেরকম, বিকজ আপনারা পরিষেবা দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, আমরা ইন্টার্ন, আমাদেরকে করতেই হবে পরিস্থিতি যেরকমই হোক। ধন্যবাদ। এই মুহূর্তে প্রত্যেকটা মুহূর্তের ছবিগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছি এবং